বহুত লোক আল্লামা সাইদি সাহেবকে রাজাকার বলেছে। আল্লামা সাইদি সাহেব কি রাজাকার ছিল? এই কাবাসিয়ার মুসলমানদের কথা বলেন না কেন রাজাকার ছিল? আল্লামা মামুনুল হককে দর্শক বলা হয়। ইহুদি খ্রিস্টানরা চায় আলেমদের থেকে মুসলমানদেরকে আলাদা করতে। প্রায় 5 বছর ইমামতি করেছি। না ভাই প্লিজ ভাই ক্ষমা করবেন। কি অবস্থা ভাই? সম্প্রতি এই লোকটা সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচিত এবং সমালোচিত। সে হুজুর থেকে এক লাফে টিকটকার হয়ে গেছেন এবং সে বলতেছেন যে সে সিনেমা ইন্ডাস্ট্রিজে নায়ক হয়ে কাজ করবেন এবং সে আগামী 2 বছরের মধ্যে শাকিব খানকে ওভারটেক করে ফেলবেন। সে যদি 2 বছর সিনেমা ইন্ডাস্ট্রিজে কাজ করে সিনেমা ইন্ডাস্ট্রিজ নাকি 500 বছর সামনে এগিয়ে যাবেন, সেটাই সে বলতেছে। আচ্ছা, সে যে আগে ওয়াজ করতো আমরা তার কিছু ওয়াজ শুনে নিই এবং সে টিকটকার হয়ে কি বলতেছে সেটাও একটু শুনে নিই। আচ্ছা, একটু তার ওয়াজ শুনি আমরা। এর চাইতে আমার জীবনের বড় মাহফিল কোনদিন আমার জীবনে হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গুণের কথা বললেন। হে রাসূল, মক্কার কাফেররা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ খাশিউন। মাশাআল্লাহ, তার ওয়াজ অনেক সুন্দর আমরা শুনলাম। আচ্ছা, সে টিকটকার হওয়ার জন্য যে টিকটকারের লেবাসটা যে ধারণ করছে চুলটুল কালাল কইরা, তারপর সে নিউজ মিডিয়া আসলে কি বলতেছে সেটাও একটু আমরা শুনি। শুনুন। প্রায় 5 বছর ইমামতি করেছি। কি অবস্থা ভাই? 8 বছর তো প্রায় ওয়াজ করেছি। এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। আমার শিক্ষাগত যোগ্যতা বড় না। উল্টাপাল্টা তো মানুষ বলবি ভাই, সেটা কি দেখার টাইম আছে? কিং খান, সাকিব খান, জায়েদ খান, তার জন্য হাজার হাজার মেয়ে পাগল। তারা তো বুড়া হয়ে গেছে, আমি তো ইয়াং। এখন আমি যদি একটা স্টার হই, আপনি বুঝেন, আমি যদি এখন যদি নায়ক হই, বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জগৎ 500 বছর আগায় যাবে। আমি নায়ক হব, স্টার হব, আপনি বুঝেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে যে কথাবার্তা বলতেছে আসলে সেগুলো হয় না। তো আমি এখন লেভেলে আসি, এখানে বাস্তব কথা বলতে আসছি, ঘুষ খাওয়ার সুযোগ নাই। কথা হচ্ছে তার ওয়াজ মাশাআল্লাহ শোনার মতো ওয়াজ, কিন্তু কথা হচ্ছে আমি বিভিন্ন ইসলামিক স্কলারশিপের মুখে তার নামে কিছু শুনলাম যে সে আসলে আমি আগে একটু বুঝেই কথা বলি যে বাংলাদেশে কিন্তু অনেক ভণ্ড হুজুর আছে, আর নাম বলার দরকার নেই, আপনারা চিনেন। তো সেই হুজুররা কি করে, নির্দিষ্ট একজনকে কপি করে, কিন্তু এই হুজুরে চালটা চালাচ্ছে একদম দাবার চাল ভাই। সে কি করছে যে একজনকে কপি করে না, সে নিম্নতম 4-5 জনকে কপি করে একজনের মাধ্যমে ওয়াজ করে, মানে 4-5 জনকে কপি কইরা সেটা মিলাইয়া মানে একভাবে ওয়াজ করে, যাতে বোঝার কোনো ওয়ে নাই। ঠিক আছে, এই হচ্ছে তার সমস্যা। এখন সে বলতেছে যে সে মিডিয়া ইন্ডাস্ট্রিজে কাজ করবে। ঠিক আছে, মানে এদের যে সমস্যা কি জানেন, এদের সমস্যা হচ্ছে কি জানেন, এদের আলোচিত হতে হবে, এদের সমালোচনায় আসতে হবে। সমালোচনায় আসতে মানুষ আসলে অনেক পছন্দ করে। ঠিক আছে, ভাইরাল হতে মানুষ আসলে অনেক পছন্দ করে। কিন্তু কথা হচ্ছে ভাই, তুমি যে ওয়াজ করতেছিলা, কত সুন্দর ওয়াজ হচ্ছিল তোমার, ঠিক আছে, ওইভাবে যদি তুমি ওয়াজটা কন্টিনিউ করতে আস্তে আস্তে, ঠিক আছে, তুমি কপি করেই কন্টিনিউ করতা, কোনো সমস্যা ছিল না, করতা, ইসলামের দাওয়াত তো মানুষ পাইতো। তো ওইভাবে যদি তুমি কন্টিনিউ করতা, তুমি আস্তে আস্তে এমনিতেই অনেক ভাইরাল হয়ে যাইতা। তোমার যে মাশাআল্লাহ তোমার যে কণ্ঠ ছিল, তুমি এমনিতেই ভাইরাল হয়ে যাইতা। কিন্তু এই যে একটা লেবাস ধারণ করলা মানুষের সামনে, তুমি কেন মানুষের সামনে কেন খারাপ হইতে আসলা বলো? ঠিক আছে, আপনারা দেখবেন ঠিকই 2 দিন বা 2 বছর বা 6 মাস পর এই লোক আবার মিডিয়ায় আসবে, লাইভে আসবে, বলবে যে আমি ভুল হয়ে গেছে আমার, আমি আবার আগের মতো ওয়াজ শুরু করব, আবার ওই আগের মতো একটা লেবাস ধারণ করবে, টুপি মুপি পরবে, বলবে যে মানুষ মাত্রই ভুল, আমাকে ক্ষমা করে দিন, আমি এখন থেকে ইসলামের পথে দাওয়াত দিব মানুষকে। ঠিক আছে, তখন বাংলাদেশের জনগণের উচিত কি আসলে জানেন, জুতা দিয়ে বাইরেতে রাস্তার পাশে ফালানো ওকে। ঠিক আছে, যে ইসলাম ধর্মকে এত ছোট কইরা, আমাদের ইসলাম ধর্মের মানুষকে এত লজ্জিত বানাইয়া, ঠিক আছে, তুমি নিজে ভাইরাল হইতে আসছো, আবার এখন ক্ষমা চাইতে আসবা তুমি, মানে কতটা লজ্জিত আমরা ভাবেন যে ও ইসলাম ধর্মকে কোথায় নিয়ে গেছে আপনি একটু ভাবেন। আমি বলি যে কিছুদিন আগে 1-1.5 বছর আগে একটা হাফেজ, শিফন নামের একজন হাফেজ টিকটকার হয়ে যায়, দেন সে চুলমুল কালার করে ফেলায় একদম, সবাই দেখছেন। আমি সেই হাফেজকে, এই যে হুজুরকে, 2 জনকে একসাথে ভিডিও করতে দেখছি, একসাথে অনেক আগে 2 জনকে একসাথে অনেক ভিডিও দেখছি তাদের। তার মানে কি, এরা 2 জন একই নায়ের যাত্রী। ঠিক আছে, এরা 2 জন একই, এই যে 2 জনের যে প্ল্যান একদম এক, এরা 2 জনে একসাথে। তার মানে আর বোঝার বাকি থাকে না যে এটা আসলে ভাইরাল হওয়ার জন্য করতেছে, এরা ভাইরাল হওয়ার জন্য এসব করতেছে। ঠিক আছে, এদেরকে বয়কট করুন, এদের ভিডিও কেউ দেখবেন না। ঠিক আছে, মাশাআল্লাহ এর ওয়াজ অনেক সুন্দর ছিল, কিন্তু কথা আছে না যে অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই হুজুরের অবস্থা হয়েছে সেই রকম একদম।
ঠিক আছে। তো আমি আরেকটু কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটরদের সমস্যাটা কোথায় আসলে। এই যে একদম নিম্নতম কিছু সাংবাদিক আছে, মানে একটু সংবাদ পাইলেই তাদের হয়ে যায়, ঠিক আছে, মানে কুত্তার মতো দৌড়ানি শুরু করে দেয় তাদের পিছে, ঠিক আছে। আমি বলি যে এই লোকটা মাওলানা থেকে টিকটকার হয়ে গেছেন, বেশ বুঝলাম, একটা দুইটা নিউজ করে মানুষ হয়ে যায়, মানুষ জানবে, একটু জানার কাজ শেষ শেষ, কিন্তু তার পিছে দৌড়েই দৌড়েই তাকে নিয়ে নিউজ করতেছে, বুঝেন কি একটা অবস্থা। মানে এত নিম্নতম কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আমার বাংলাদেশে মানে ওই যে বিচ্ছুর মতো ভইরা গেছে, বুঝছেন। এই হচ্ছে অবস্থা বাংলাদেশে। আপনারা একটু থামেন ভাই, এই রকমের আর এই যে সোশ্যাল মিডিয়াটার একদম বস্তি বানাইয়ে ফেলাইন না আপনারা, ঠিক আছে। তো এই বিষয়ে আমার আর কোনো কথা বলার নেই। এরা দেখবেন যে কিছুদিন পরই সোশ্যাল মিডিয়া মাপ চাইতে চলে আসবে, আপনারা দেখবেন। তখন কি জানেন যে আমার একটা কথা হচ্ছে ফেসবুকের যে প্রতিষ্ঠাতা আছে না মার্ক জুকারবার্গ, তার উপরে একটা দাবি থাকবে যে ইমোজিতে একটা জুতো আইনা দেন, একটা জুতার ইমোজি আইনা দেন, ও একটু ক্ষমা চাইতে আইলে ওরা জুতো দিয়ে কতক্ষণ বাইরে, ওরা সামনে তো পাবো না, ওরা ফেসবুকের ভিতরে কতক্ষণ জুতা দিয়ে বাইরেই আমি, ঠিক আছে। ও ক্ষমা চাইতে আইলে ওকে জুতা দিয়ে জনগণ যেখানে পাইবেন সেখানে বাইরেবেন। কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক যারা আছেন সবাইকে বলতেছি যে ও যদি আবার ক্ষমা চাইতে আসে ওকে জুতো দিয়ে বাইরেবেন, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, এদেরকে নিয়ে আর কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে অনেক বেশি ভালো রাখুক এবং নিজের টেক কেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।